হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার যেটা 31 অক্টোবর হচ্ছে রিলিজ করছে, এবং যেটা হচ্ছে রাজামৌলি স্যার ডিরেকশনে প্রভাস, রানা ডগুবাটি, কাটাপ্পা অ্যাকচুয়ালি, কারণ আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি নাম তার বলতেও চাইছি না। অনুষ্কা এবং তামান্না তামান্না মিলিয়ে পুরো হচ্ছে মুভিটা বাহুবলী দ্য এপিক। এপিক যে ট্রেলারটা মানে মুভিটা বেরোবে তার হচ্ছে ট্রেলারটা রিলিজ করেছে, এবং এটা সিনেমাটা প্রায় অলমোস্ট শুনতে পাচ্ছি 4 ঘন্টা কাছাকাছি মুভিটা হবে। এবং দুটো মুভিকে হচ্ছে মিক্স করে কিছু টার্মস অ্যান্ড টুইস্ট, কিছু আনকাট, কিছু আগে সিন ছিল সেগুলো কেটেছে এবং সেগুলোকে অ্যাড করে কিছু মানে কিছু অ্যাড করেছে, এবং কিছু ডেফিনেটলি ডিলিট করেছে, কারণ দুটো মুভি যদি অ্যাড করে 5.5 ঘন্টা হয়ে যাবে। তাহলে কিছু ডিলিট করেছে, সেইটা করে আলটিমেটলি হচ্ছে 4 ঘন্টার কাছাকাছি একটা মুভি আসবে, এবং যেটা 31 অক্টোবর হচ্ছে রিলিজ করবে। এবং বাহুবলী সম্পর্কে সবাই জানি, আমার মনে হয় না বাহুবলী এবং মানে বাহুবলী 2 এই ইন্ডিয়াতে থেকে কেউ দেখেনি, এরকম কেউ হতে পারে না। আমার মনে হয় প্রত্যেকে, এমন কোনো মানুষ নেই, এবং যেটা 3 সপ্তাহ ধরে শুধুমাত্র মানুষগুলো সিনেমাটা দেখেই গিয়েছে কন্টিনিউয়াসলি। তো বাহুবলী 2 সবাই দেখেছে বাহুবলী 1-এর ক্রেজের পর। তাহলে তাহলে একবার জাস্ট ভেবে রাখো, বাহুবলী 1 বাহুবলী 2 একসাথে মিক্স হচ্ছে, কিছু নতুনত্ব রাখছে, কিছু পুরোনো জিনিসকে বাদ দিচ্ছে। হয়তো সেটা একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছে, এটা হয়তো আরেকটা অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখাবে। হয়তো বা কিছু কিছু হয়তো সাসপেন্স রয়েছে, সেটা রাজামৌলি স্যার নিজেই জানেন কী করতে পারে, এবং সেটা সবাই জানে। ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই সেই জিনিসটা জানে কী করতে পারে, কোথা থেকে কী আনতে পারে। যে মানুষটা মাগাদিরার মতো মুভি বের করে থাকে, যে মানুষটা হচ্ছে RRR মতো মুভি বের করে, এবং সে কোন লেভেলে ক্রেজ বানাতে পারে সেটা সব মানে বলার কিছু নেই। তারা আর অলরেডি বাহুবলীর ট্রেলারটা কেউ যদি দেখে থাকে, প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে গুজবাম্প দিয়েছে, প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গাতে আমার মনে হচ্ছে না নতুন নিউ ফিল হয়েছে, এবং মনে হচ্ছে না মানে একটা জায়গায় বোরিং লাগেনি ট্রেলারটা। এবং আশা করছি মুভিটাও এখন অনেকবার মাল্টিপল টাইমস মুভি দেখেছি, এখনও একবারও বোরিং লাগেনি। আজ পর্যন্ত আমি 7 থেকে 8 বার মোটামুটি পুরো দেখেছি বসে। আর যদি ছোটো ছোটো ক্লিপ দেখে থাকি সেটা হয়তো 100-200 বারের উপরেও দেখেছি। তো কখনো বোর ফিল হয়নি, এবং সবসময় মনে হচ্ছে হয় দারুণ, মানে সবসময় ভালো লেগেছে। এবং এমন এমন জিনিস কনসেপ্ট দেখিয়েছে, কিছু কনসেপ্ট হচ্ছে যেগুলো এখনও পর্যন্ত হলিউডও করতে পারেনি, সেই জিনিসগুলো করে দেখিয়েছে। তো এই 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 একটা জিনিস, এটাকে দুটো মিলে কাট করে বানিয়েছে, এবং কীরকমভাবে কতটা কী করেছে সেটা রাজামৌলি স্যারই জানেন। এবং কোনোরকমভাবে টুইস্ট মানে কোনোরকমভাবে এক্সপ্লোর করছে না, মানে বের করে দিচ্ছে না। কারণ এবং বিভিন্ন রকম রিউমার বেড়েছে, কেউ বলছে 7 মিনিট, কেউ বলছে 15 মিনিট, কেউ বলছে 14 মিনিট, কেউ বলছে 20 মিনিট অ্যাড করেছে। ঠিক আছে, তো এবং রাজামৌলি স্যার নিজেই জানেন যে কতক্ষণ সে অ্যাড করেছে, কারণ রাজামৌলি স্যারকে হচ্ছে বোঝার মতো ক্ষমতা হচ্ছে একমাত্র রাজামৌলি স্যার নিজেই জানেন। তো এবং প্রভাসকে এখনও সেই লেভেলটা দেখে সত্যি কথা বলতে কি প্রভাসের প্রতি আরও মানে অ্যাকচুয়ালি প্রভাসের ফ্যান বেশিরভাগ লোকেই হচ্ছে। আমি যদিও বিল্লা যে মুভিটা আছে সেটা দেখে হয়েছিলাম, বা পারফেক্ট যে একটা মুভি আছে সেটা দেখে হয়েছিলাম, কিন্তু বাকি বেশিরভাগ মানুষই হচ্ছে কিন্তু এই বাহুবলী দেখেই প্রভাসকে চিনেছে এবং প্রভাসের ফ্যান হয়েছে। বাট আমরা তার আগে সাউথ ইন্ডিয়ান মুভি দেখতাম, তো সেখান থেকে দেখে আমি অ্যাকচুয়ালি বিল্লাতে আমি যখন প্রভাসের এন্ট্রিটা দেখে ফ্যান হয়েছিলাম। আর এটা যেখানে ওর ইন্টারভেল সিন ছিল তামান্নার কাছে, যখন ওই গাড়িগুলোকে টেনে এনে যেটা করছিল, ওই সিগারেটটা হাতে নিয়ে হচ্ছে তার গায়ে কেউ টাচ করতে পারবে না। তো সেই জিনিসগুলো দেখে হচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ফ্যান হয়েছিলাম। তো যারা পুরো ইন্ডিয়া ফ্যান হয়েছে শুধুমাত্র বাহুবলী দেখে, বেশিরভাগ 90% মানুষই। তো আশা করছি মুভিটা হচ্ছে সেই লেভেলের নিয়ে যাবে, এবং এই মুভিটা যে সত্যিকারের 29 অক্টোবর হচ্ছে ফার্স্ট রিলিজ করবে, এবং সেখানে যদি কিছু একটা বাওয়াল হয়ে যায় তাহলে মোটামুটি দেখে রাখো 31 অক্টোবর থেকে টিকিট পাওয়া মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। আর মিউজিক তো নিয়ে কোনো কথা নয়, কারণ মিউজিকটা সেমভাবে রিইউজ করেছে, তো সব কিছুই রিইউজ করেছে। তো আশা করা যেতে পারে যে মুভিটা হচ্ছে সেই মানে গ্র্যান্ডভাবে হয়তো করবে। এবং কতটা কি মানে মানে কী বলবো, কতটা কি কিছু ডায়লগ আছে, কিছু ডায়লগ কিন্তু দেখে মনে হচ্ছে যেখানে একটা কথা হলো যে একটা মৃত মানুষ কী করে বেঁচে আসতে পারে। তো কিছু কিছু টুইস্ট দেখিয়েছে, এবং কিছুটা এক্সাইটমেন্ট করার জন্য। তো আশা করা যেতে পারে কোনো অংশে কম হবে না, এবং সত্যি প্রত্যেকটা মানুষই মুখিয়ে থাকবে এই মুভিটা দেখার জন্য, যদি দেখে যে অ্যাকচুয়ালি যেটা এক্সপেকটেশন রেখেছিল তার থেকে যদি বেশি এডিট করে নেই, মানুষ কিন্তু 4 ঘন্টাও কিন্তু বসে দেখতে পারে। বাহুবলী সেই লেভেলে কিন্তু ক্রেজ রয়েছে, এবং সেই লেভেলে হচ্ছে বাহুবলীর প্রতি ভালোবাসা এবং লয়াল ফ্যান রয়েছে, প্লাস রাজামৌলি স্যারের লয়াল ফ্যান রয়েছে, প্লাস হচ্ছে প্রভাসের লয়াল ফ্যান রয়েছে। তো আশা করছি যে কোনো অংশেই হচ্ছে কম হবে না। যদি একটু চেঞ্জেস আসে, বা একটু যদি টুইস্ট দেয়, এবং যদি লাস্ট এন্ডিং যদি চেঞ্জ করে দিতে পারে, তাহলে কিন্তু মারাত্মক লেভেলের হিট করবে, এবং বক্স অফিসে হচ্ছে রেকর্ড করে দেবে। এবং এবারে কিন্তু গতবার RRR যেরকম হলিউডে মানে মানে রিলিজ হয়েছিল এবং হিট করেছিল এবং অস্কারে গিয়েছিল, এবারে কিন্তু অলরেডি রাজামৌলি স্যার হচ্ছে ওইখানে ফ্যান প্রচুর বেড়ে গিয়েছে, এবং অনেকেই হচ্ছে এক্সাইটেড রয়েছে, এবং অনেক ইংলিশ ইউটিউব চ্যানেলে হচ্ছে কিন্তু রিলিজ করেছে ট্রেলারটা।
এবং ভালো মানে রিভিউ পাওয়া গিয়েছে। তো এবং সেখানে যদি আসে আমার মনে হয় না যে ডলারে কামাবে, এবং হিউজ একটা মানে হয়তো সব কিছু ব্রেকও করে দিতে পারে, বলা যায় না। তো দেখা যাক কতটা কী করতে পারে, সেটা রাজামৌলি স্যার নিজে জানেন। আর আমিও মুখিয়ে আছি 31 অক্টোবর, যদি আমি 29 অক্টোবর আই থিঙ্ক পাবো না, তো যদি দেখতে পারি অবশ্যই ডেফিনেটলি দেখবো, এবং দেখা অবশ্যই সবার অ্যাজ সুন এজ পসিবল হয়তো হলে থেকে হয়তো রিভিউ দিয়ে দেবো, আর যদি না হয় বাড়িতে এসে রিভিউ দেবো। যাই, তো যদি ভালো লেগে থাকে, তোমরা যদি দেখে না থাকো দেখে এসো, যদি দেখে থাকো কেমন লেগেছে একটু জানিও। আর যদি চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।